এবার ১৫ দিনের মাথায় কুসুম প্রেগনেন্ট হয়ে গেল এবং নিজের নাতনির নাতির জন্য আয়েশ আর কুসুমকে মেনে নিতে বাধ্য হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের ধামাকাদার নতুন প্রমোতে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কুসুম ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে বলে যে তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, আর তখন কুসুমও তো ইন্দ্রাণী গাঙ্গুলিকে কথা দেয় যে সে ১৫ দিনের মাথায় তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দিবে। আর আমরা দেখতে পারবো যে এই ১৫ দিনে মূলত আমরা দেখতে পারবো যে কুসুম একটি অনেক সুন্দর পরিকল্পনা করে। সে আয়ুষ্মানকে বলে যে ছোট সাহেব আমার সন্তান চাই। আর তখন এই কথা শুনে তো আয়ুষ্মান একটু অবাক হলেও সে বলে যে সন্তান, হঠাৎ করে তোমার সন্তানের কি দরকার হলো? আর তখন কুসুম বলে যে কেন, আমার কি ইচ্ছে হয় না নিজের একটি সন্তানের জন্য, নিজের বাবুর জন্য? আর তখন আয়ুষ্মান বলে যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে তোমার এই ইচ্ছাটা পূরণ করব। তারপরে আমরা দেখতে পারবো যে ১৫ দিনের মাথায় খবর আসে যে কুসুম প্রেগনেন্ট। আর তখন এই কথা শোনা মাত্রই তো বাড়ির সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। মানে ঈশান, রাজ সবাই তো একদম খুশিতে লাফাতে থাকে এবং মিষ্টি বিতরণ করতে থাকে সবাইকে। আর তখন আমরা দেখতে পারবো যে ইন্দ্রাণী গাঙ্গুলিও নিজের নাতির খবর শুনে তো অনেক খুশি হয়ে যায়। যতই হোক, এটা হলো তার বড় ছেলের প্রথম সন্তান বলে কথা। আর তাই ইন্দ্রাণী গাঙ্গুলি আর নিজের রাগ ধরে রাখতে পারে না। সে আর রাগ করে থাকতে পারে না। সে তার সমস্ত রাগ ভুলে গিয়ে কুসুমকে জড়িয়ে ধরে আর বলে যে কুসুম, আমাকে ক্ষমা করে দাও। তুমি হলে এখন এই বাড়ির ভবিষ্যৎ প্রজন্মের মা। তাই তোমার প্রতি আমি আর রাগ করে থাকতে পারি না। তাই আজ থেকে তুমি আর আয়ুষ্মান দুজনেই আমাদের এই বাড়িতেই থাকবে। আমি তোমাদের দুজনকেই মেনে নিলাম। আর তখন তো কুসুম, আয়ুষ্মান সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, আপনারাও এরকমই একটি ভালো, সুস্থ, খুশির খবর শুনতে চান তো? তো আপনারাও যদি এরকমই চেয়ে থাকেন তাহলে সেটা নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।